আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল শুরু হতে আর মাত্র মাঝখানে 2 দিন সময় বাকি আছে। আগামী 30 ডিসেম্বর দুপুর 1:30 ফরচুন বরিশাল এবং দুর্বারাচ্ছের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আসন্ন বিপিএল 2025, অর্থাৎ 11তম আসর শুরু হতে যাচ্ছে। এখন এই ফরচুন বরিশালের এই উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে অলরেডি ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে পা রাখতে শুরু করেছে। এর মধ্যে অলরেডি গতকাল রাতে মোহাম্মদ নাবি, আফগান এই অলরাউন্ডার বাংলাদেশের মাটিতে পা রেখেছে। পাশাপাশি ফরচুন বরিশালে আরও কিছু বিদেশি ক্রিকেটার আজকেই তারা বাংলাদেশে চলে আসবে। এর মধ্যে পাকিস্তানি বাহাতি পেসার শাহিন চাফরিদি, বাহাতি পেস বোলিং অলরাউন্ডার জাহানদাদ খান, ডানাতি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ, তারপর ডানাতি পেসার মোহাম্মদ আলী সহ মোহাম্মদ ইমরান জুনিয়র বাহাতি পেসার, তাদের আসার কথা রয়েছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার পেস বোলিং অলরাউন্ডার কাইল মায়ার্সেরও আজকে আসার কথা রয়েছে। তার মানে ফরচুন বরিশালে প্রায় 6 থেকে 7 জন ক্রিকেটার আজকের মধ্যে চলে আসবে। এর মধ্যে অলরেডি গতকাল রাতে মোহাম্মদ নাবি, স্পিন অলরাউন্ডার আফগানিস্তানের ফরচুন বরিশালের ক্রিকেটার, সে অলরেডি বাংলাদেশে চলে এসেছে, ঢাকায় চলে এসেছে। আর পাশাপাশি তার সাথে একই ফ্লাইটে এসেছে সিলেট স্ট্রাইকার্সের আফগান লেগ স্পিনিং অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারিও। দুইজন একই সাথে আফগানিস্তান থেকে তারা ফ্লাইট করে তারা বাংলাদেশে এসে ঢাকায় এসে পৌঁছেছে। এর মধ্যে এখন যদি কথা বলি যে আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের আরেক ক্রিকেটার স্কটিশ ওপেনার ব্যাটসম্যান জর্জ মানসিও কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় 8 থেকে 10 ঘন্টা আগেই বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ধরেছে। অলরেডি তার বাংলাদেশে আসার কথা। এখন স্কটল্যান্ড থেকে বাংলাদেশে আসার সময় সীমাটা কতটুকু বা কতক্ষণ লাগে সেটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেই, যার কারণে বলা যাচ্ছে না যে সে বাংলাদেশে পা রাখতে কতক্ষণ লাগবে। এটা তো কনফার্ম যে আজকের মধ্যে চলে আসবে। অলরেডি হয়তোবা সে চলে আসছে, যখন আপনার ভিডিওটা দেখছেন ততক্ষণ হয়তোবা এমন হতে পারে যে জর্জ মানসি বাংলাদেশে চলে এসেছে। এখন যারা ফিজিক্যালি বর্তমানে আমি যখন ভিডিওটা শ্যুট করছি দুজন বাংলাদেশে এসেছে, এই দুজনের নাম হচ্ছে আফগান স্পিন বোলিং অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি এবং আফগান স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাবি। দুইজন, মোহাম্মদ নাবি ফরচুন বরিশালে এবং বিপিএল এর এই 7 দলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই দুজনই প্রথম বাংলাদেশে এসেছে। তাই আলাদাভাবে তাদেরকে একটু নজর কাড়ে। এর মধ্যে সামিউল্লাহ শেনওয়ারির কথা বললে, সামিউল্লাহ শেনওয়ারি তার ক্রিকেটীয় ক্যারিয়ারে এখন পর্যন্ত 84টি ওডিআই এবং 65টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আফগানিস্তান জাতীয় দলের হয়ে। তারপর দীর্ঘ অনেকদিন যাবৎ জাতীয় দলে সে নেই। আর তার সব ধরনের টি20 ক্রিকেট মিলিয়ে সে এখন পর্যন্ত 156টি টি20 ম্যাচ খেলেছে। 156 ম্যাচে 2482 রান করেছে, 23 এভারেজ এবং 119 স্ট্রাইক রেটে 6টি 50 আছে তার নামের পাশাপাশি যেহেতু সে একজন লেগ স্পিনার, সে 90 ইনিংসে বল করেছে, 59টি উইকেট শিকার করেছে 6.98 ইকোনমি রেটে, অর্থাৎ 7-এর কম ইকোনমি রেটে। তার কেরিয়ার স্টেট তো মোটামুটি ভালো, কিন্তু যদি এখন কেরিয়ার স্টেট দিয়ে তো আর খেলা চলে না। পুরো কেরিয়ারের পরিসংখ্যান দিয়ে একদম লেটেস্ট পারফরমেন্সের কথা বললে, আফগানিস্তানের একটি ডোমেস্টিক টি20 লিগ রয়েছে এসএইচ পাকিজা, খুব সম্ভবত প্রনাউন্স যদি সঠিক করে থাকে আর যদি ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এসএইচ পাকিজা ক্রিকেট লিগ নামে কাবুলের একটি টি20 লিগ আছে, সেখানে ডোমেস্টিক টি20 লিগ, সেখানে সে খেলেছে স্পিন টাইগার্সের হয়ে। সেখানে সে 8টি ম্যাচ খেলে 134 রান করেছে, 22 এভারেজ এবং 148 স্ট্রাইক রেটে, 49 তার সর্বোচ্চ অপরাজিত ইনিংস ছিল। আর পাশাপাশি সে বল হাতে মাত্র 3 ইনিংসে 9 ওভার বল করে একটি উইকেট শিকার করেছে 8.66 ইকোনমি রেটে। এখন তার পুরো কেরিয়ারের স্টেট বাদ দিলাম, একদম লেটেস্ট পারফরমেন্সের কথা বলে গত আগস্টেই তো সর্বশেষ টি20 লিগটা সে খেললো, সেখানে তার যদি 8 ম্যাচে 134 রান বলি, সেখানে অনেকে বলবে যে অনেক কম রান। এখানে বিষয়টা হচ্ছে শেনওয়ারি সবসময় লোয়ার মিডল অর্ডারের নামে 7-8 নম্বরে, যার কারণে কিন্তু তার 8 ম্যাচে 7টি ইনিংসে ব্যাট করেছে, একটিতে নট আউট থেকে ছিল 134 রান। এখন যদি তার এভারেজটা দেখি, 22 এভারেজ টি20 জন্য মোটামুটি চলনসই, কিন্তু তার স্ট্রাইক রেটটা যেটা আছে এটা কিন্তু 148, দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করছে। এখন সামিউল্লাহ শেনওয়ারিকে যদি সিলেট স্ট্রাইকার্স ফার্স্ট 11-এ খেলে, সেক্ষেত্রে কিন্তু তাকে 7-8 নম্বরের পজিশনে খেলানো হবে, সেক্ষেত্রে তার থেকে তারা ওই ফিনিশিংটাই আশা করে, যার কারণে এখানে কিন্তু সর্বশেষ যে টি20 লিগটা খেলে আসলো সে কাবুলে, আফগানিস্তানের কাবুলে, সেখানে কিন্তু সে ভালোই পারফরমেন্স করেছে এই টি20 লিগে। মানে স্ট্রাইক রেটে মানে 22 এভারের সাথে 148 স্ট্রাইক রেটটা কিন্তু ভালো। আপনার কত ম্যাচে কত রান এটা ম্যাটার করে, সবচেয়ে বেশি ম্যাটার করে তার এভারেজ এবং স্ট্রাইক রেটটা টি20-তে। আর বোলিংয়ের কথা বলে যে হিসাব করে তাকে আনা হয়েছিল যে একজন লেগ স্পিনারকে তারা আনছে, সেই অভাবটা হয়তোবা তাদের পূরণ হবে না, কারণ তার পুরো কেরিয়ারের ঘাটলেও কিন্তু 156টা টি20-র মধ্যে সে সবগুলো ম্যাচে বল করেনি, 90 ইনিংসে বল করেছে, তাও সেখানে প্রায় অর্ধেকের কাছাকাছি 59টি উইকেট শিকার করেছে। আর তার এই সর্বশেষ যে টি20 লিগের কথা বলে, সেখানে সে সবগুলো ম্যাচে কিন্তু বল করেনি। 8 ইনিংসের মধ্যে 8 ম্যাচের মধ্যে মাত্র 3টি ইনিংসে বল করেছে, তাও পুরো 12 ওভার কোটা পূরণ করেনি। 3 ইনিংসে 9 ওভার বল করেছে, কিন্তু 9 ওভারে মাত্র একটি উইকেট শিকার করেছে, 8.66 ইকোনমি রেটে বল করেছে, প্রায় 9-এর কাছাকাছি ইকোনমি রেটে। তাই তাকে হয়তোবা এখন আর আগের মতো ওইভাবে বোলার হিসেবে, লেগ স্পিনার হিসেবে কাউন্ট করা হচ্ছে না, যার কারণে এখন বিপিএলে
হিসাব আলাদা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কে কি করলো সেটা দেখার বিষয় না। বিপুল এমন হতে পারে তাকে প্রতি ম্যাচে বল করানো হতে পারে, এমন হতে পারে তাকে বলই দেওয়া হতে পারে না, সিলেটের চিন্তা ভাবনা অন্য কিছু থাকতে পারে। তো সর্বশেষ যে তার পারফরমেন্স সেটা বললাম। তারপর যদি আমরা চলে যাই মোহাম্মদ নাবির দিকে, মোহাম্মদ নাবির ক্রিকেটের পারফরমেন্স তো আর এখানে অ্যানালিসিস করার কিছু নেই। সে পুরো বিশ্ব দাপিয়ে বেড়ায়, আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ থেকে শুরু করে বিপিএল, এলপিএল, তারপর আরও যত লিগ আছে, আইএল টি20, এসি টি20, সব জায়গায় কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আবুধাবি টি10 লিগ থেকে শুরু করে সব জায়গায় তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সে আফগানিস্তান জাতীয় দলের হয়ে 3টি টেস্ট, 170টি ওডিআই, 132টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আর সব ধরনের টি20 লিগ মিলিয়ে সে এখন পর্যন্ত 420টি টি20 ম্যাচ খেলেছে, যেখানে তার রান সংখ্যা হচ্ছে 6068, 21 এভারেজ এবং 134 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। আর তার 17টি 50 আছে। 399 ইনিংসে বল করেছে, 399 ইনিংস বল করে 361টি উইকেট শিকার করেছে, যেখানে 6.99 ইকোনমি বল করেছে, 7-এর কম ইকোনমি রেটে কিন্তু সে বল করেছে। এই ধরনের একজন জেনুইন অলরাউন্ডারকে আসলে ফরচুন বরিশাল ফার্স্ট 11 থেকে প্রথম ম্যাচ থেকে 30 তারিখ যে ম্যাচটা হবে ফরচুন দুর্বারাচ্ছের বিপক্ষে, সেই ম্যাচ থেকেই তাকে অবশ্যই তারা একাদশে নামাবি। একদম রিসেন্ট তার পারফরমেন্সের কথা বলতে গেলে এবছর 2024-এর টি20 পারফরমেন্স যদি তার ধরে আনি, 2024-এর ইন্টারন্যাশনাল টি20 অর্থাৎ আফগানিস্তান জাতীয় দলের হয়ে যে ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো খেলেছে, আফগানিস্তানের জাতীয় দলের হয়ে সেই বছর 21টি টি20 ম্যাচ খেলেছে, যেখানে সে 361 রান করেছে, 22 এভারেজ এবং 124 স্ট্রাইক রেটে, একটি 50 করেছে। আর বল হাতে সে 21 ম্যাচের মধ্যে 17 ইনিংসে বল করে 9টি উইকেট শিকার করেছে, 7.36 ইকোনমি রেটে। এখন যদি তার এই ব্যাটিং বোলিংয়ের অ্যানালাইসিস করি, এর মধ্যে যেটা বললাম 21 ম্যাচে 361 রান অনেকের কম মনে হতে পারে, কারণ ওই যে সে 5-6 নামে, কিন্তু তার এভারেজটা 22 এভারেজ, সেটাও মানানসই টি20-র জন্য। কিন্তু স্ট্রাইক রেটটা মোহাম্মদ নাবি থেকে আরেকটু বেটার আশা করছিলাম, মাত্র এখানে 124, হয়তো বা সেটা 130 হলে ভালো দেখাতো। তাও মানে একদম যে ফর্মে নেই, 120-এর কম স্ট্রাইক রেট এরকমটা না, স্ট্রাইক রেটটা আরেকটু ইমপ্রুভ করা যেত। মানে সে একদম ভালো করেনি এবছর, একদম খারাপও করেনি ব্যাটিংয়ে। আর বোলিংয়ের কথা বললে 21 ম্যাচের মধ্যে 17 ইনিংসে বল করে 9টি উইকেট শিকার করেছে, তার থেকে তো আরও বেশি আমরা উইকেট আশা করতেই পারি। তো এই হচ্ছে মোহাম্মদ নাবির বর্তমান অবস্থা এবং সামিউল্লাহ শানোয়ারির বর্তমান অবস্থা। তো দেখা যাক কি হয় সামিউল্লাহ শানোয়ারির সাথে। এখন তাদের সিলেট স্ট্রাইকার্সের যে বাকি যে বিদেশি ক্রিকেটাররা আছে, পল স্ট্রাইলিং, জর্জ মানসি, রিস টোপলি, আরন জোন্স এবং আরেকজন ক্রিকেটার আছে তাদের এই রাকিব কনওয়াল, এই 6 জন ক্রিকেটার সবাই এসে পড়লে বোঝা যাবে যে কোন 4 জনকে দিয়ে সিলেট স্ট্রাইকার্স প্রথম 11-এ খেলাবে। আর মোহাম্মদ নাবি এখানে নিঃসন্দেহে ফার্স্ট 11-এ থাকবে, কারণ তাদের যে বাকি যে বিদেশিরা আছে, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, কাইল মেয়ার্স, তারা আসলে সেখানে শাহিন আফ্রিদি, কাইল মেয়ার্স এবং মোহাম্মদ নাবি ফার্স্ট 11 থাকবে। পাশাপাশি বাকি 3-4 জন যারা আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন থাকে, তার মানে মোহাম্মদ নাবি ফার্স্ট 11 থেকে তো অবশ্যই থাকছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে আপডেট, যে গত রাতেই একই সাথে একই ফ্লাইটে মোহাম্মদ নাবি এবং সামিউল্লাহ শানোয়ারি, সিলেট স্ট্রাইকার্সের শানোয়ারি এবং ফরচুন বরিশালের মোহাম্মদ নাবি, দুইজন একই সাথে বাংলাদেশে এসেছে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।